মৌমিতার খাদ্যবিতানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা রেসিপি। দেখুন আমি এখানে কিছুটা বাগদা চিংড়ি নিয়ে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, বাড়িতেই ছাড়িয়েছি। আর আলুগুলো ঠিক এরকম সাইজের নিয়েছি, নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার চিংড়ি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে রাখবো 3-4 মিনিটের জন্য। দেখুন ভালো করে মেখে নিচ্ছি। আর চিংড়ি খোসাটা আমি ছাড়াইনি, কারণ সেটা গুটিয়ে যায়, দেখতেও ভালো লাগে না। চিংড়ি মাছের পিঠের থেকে আমি একটু কেটে নিয়ে সেখান থেকে ময়লাটা বার করে নিয়েছি। এদিকে আমার হাঁড়ির ভাতটাও হয়ে এসেছে। এখানে বাসমতি রাইস আছে, দেখুন এটা ভালো হয়ে গেছে, ভাতটা হয়ে এসেছে। 80% যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। আমি গরম মশলা দিয়েই ভাতটা করেছি, আর তাতে একটু লবণও দিয়েছি যাতে আলাদা করে লবণটা দিতে না লাগে। এবার আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, কুচি করে একদমই ঝিরি করে নিয়েছি। সামান্য একটু নাড়াচাড়া করে এটাকে বেরেস্তাভাবে ভেজে নেব। আর বেরেস্তাটা একদমই অল্প করব, কারণ মেশালে পরে ভাতটা মিষ্টি লাগে। দেখুন আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন আমি কি তৈরি করব। তাও আমি একবার বলে দেবো আপনাদের, প্রত্যেকটা টিপস আমি দিয়ে দেবো আমি কিভাবে করেছি বাড়িতে এটা। দেখুন বেরেস্তাটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। এবার আমি সেই তেলেই আলুগুলোকে ভেজে নেব। ভালো করে আলুটা ভাজা হয়ে গেলে আমি ওই তেলে আবার চিংড়ি মাছগুলো দেব। আমি আলুটা একটু ফুটো করে নিয়েছিলাম কাঁটা চামচ দিয়ে, যাতে এতে মশলাটা খুব সুন্দরভাবে যায়। আমি একটু লবণ হলুদ দিয়েছিলাম, কোনো ফ্রুট কালার আমি এতে মেশাইনি। আলুটা ভালো ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি তুলে নিয়ে ওই তেলেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো আমি খুব গাঢ় করে ভাজবো না, একটু হালকা করে ভাজবো। চিংড়ি মাছগুলো যখনই একটু লালচে হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছটা কড়াই থেকে তুলে রেখে দেবো। দেখুন চিংড়ি মাছগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি যদি বেশি ভাজি তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে। চিংড়ি মাছটা আমার হয়ে গেছে, এবার আমি এটা কড়াই থেকে তুলে রাখবো। আমি আজকে করছি চিংড়ি মাছের বিরিয়ানি। ভীষণ সহজ রেসিপি একটা। দেখুন আমি তুলে রাখলাম চিংড়ি মাছগুলো। এবার ওই তেলে আমি সামান্য পরিমাণ সাদা তেল দেব, দিয়ে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দেব। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা যখন জল মজে আসবে, তেল ছেড়ে দেবে, তখন আমি এতে কিছু মশলা মেশাবো। দেখুন পেঁয়াজটা আমি তেলের সাথে ভালো করে নাড়িয়ে নিয়েছি। খুব সহজ একটা রেসিপি, ভীষণ মজাদার আর খেতেও ভীষণ ভালো লাগলো। দেখুন একটু লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এতে বেটে রাখা আদা রসুনটা দেব। দেখুন 2 চামচ, বড় চামচের 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি। আমি লঙ্কার সাথে বেটেছি, তাই আর ঝালটা আলাদা করে দেব না। এবার এতে 100 টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা মিশিয়েছি। ভালো করে টক দইটা এর সাথে মিশিয়ে নেব। টক দইটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে একটু মশলা দেব। দেখুন মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এতে কিছু মশলা মেশাবো। আমি আলাদা করে আর লঙ্কা দেব না, কারণ অতিরিক্ত ঝাল হয়ে যাবে এবং খাওয়ার টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য একটু রঙের জন্য, আর দিয়েছি বিরিয়ানির মশলা, আর সামান্য একটু চিনি দিয়েছিলাম যাতে স্বাদটা বজায় থাকে। আমি সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। যেহেতু আলুটা সেদ্ধ করা এবং ভাজা, খুব সহজেই আমার রান্নাটা হয়ে যাবে। দেখুন ভালো করে আমি আলুটা কষিয়ে নিয়েছি। আমার আলুটা ভালো কষা হয়ে যাওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো এতে দেব। আলুটা ভালো কষে উঠেছে, তেল ছেড়ে দিয়েছে চারপাশ থেকে, খুব সুন্দর ফুটছে, আর এই সময় গন্ধটা ভীষণ ভালো বেরোয়। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা এতে দিয়ে দেব।
চিংড়ি মাছটা আমি 4-5 মিনিট ধরে ভালো করে একটু কষে নেব, কারণ যেহেতু আমি নাড়াচাড়া করে চিংড়ি মাছটা তুলে নিয়েছি, চিংড়ি মাছটা কাঁচা থাকবে, একটু শক্ত লাগবে খেতে। আমি ভালো করে কষে নিয়ে এতে সামান্য একটু জল দিয়ে বসিয়ে রাখব। আমার রান্নাটা করতে খুব বেশি সময় লাগেনি, খুব সহজেই হয়ে যায় আর ভীষণ টেস্টি হয় খেতে। সমস্ত পরিমাণ যদি ঠিক থাকে তাহলে রান্নার স্বাদ এমনিতেই ভালো হয়। দেখুন সামান্য একটু গরম জল দিয়েছি, দিয়ে ভালো করে এটা ফুটতে দেব। তাতে আমার চিংড়ি মাছটাও খুব সহজে সেদ্ধ হয়ে যাবে এবং মশলার স্বাদটাও আলুতে যাবে। দেখুন গ্রেভিটা খুব সুন্দর ফুটে উঠেছে। পুরো গ্রেভিটা আমি ভাতের সাথে মেশাবো না, কিছুটা আলাদা রেখে দেব, আর সামান্য গ্রেভি আমি ভাতের সাথে মেশাবো। আমার হয়ে গেছে। এবার আমি এটা বন্ধ করে উপর থেকে যে তেলটা বেরিয়েছিল সেই তেলটাই আমি প্রথমে হাঁড়িতে মাখিয়ে নিয়েছি। তারপর আমি এতে ভাতটা দিয়েছি, পরিমাণ মতন ভাত আমি প্রথমে দিয়েছি। আর গরম মশলা লবণ দেওয়াই ছিল, তাই আমাকে আলাদা করে দিতে হয়নি। এবার আমি সমস্ত উপকরণগুলো একটু একটু করে এতে দেব। আর একটা জিনিস আমি এতে মিশিয়েছি, যার জন্যে এর টেস্ট এত সুন্দর এসেছে, আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে। দেখুন আমি মাছ, আলু সবই একটু একটু করে দিয়েছি, যেভাবে দেয়া হয় প্রতিটা বিরিয়ানি, মাংসের বিরিয়ানি বলুন, ডিমের বিরিয়ানি বলুন, যে বিরিয়ানিতে যেভাবে মেশানো হয় আমি এটাও সেভাবে দিয়েছি। এবার যে জিনিসটা আমি মেশালাম, এতে আছে ঘন দুধ। আমি দুধটাকে বেশ ঘন করে নিয়েছি, তাতে দিয়েছি সামান্য একটু গোলাপ জল আর ঘি। এতে আমি আর কিচ্ছু দিইনি, আমার ভাতের টেস্ট এতেই বেড়ে গেছে। এবার আমি বিরিয়ানির মশলা দিয়েছি আর দিয়েছি ভেজে রাখা বেরেস্তাটা, সামান্য পরিমাণে দিয়েছি, যাতে খুব বেশি অসুবিধা না হয় খেতে এবং ভাতটা যাতে মিষ্টি মিষ্টি না লাগে। দেখুন ভীষণ ভালো টেস্ট হয়েছিল, অবশ্যই করবেন আপনারা এবং করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমি আবার ভাত দিয়েছি, দিয়ে এর উপর থেকে আমি আবার মাছের গ্রেভিটা দেব। দেখুন প্রত্যেকটা জিনিস আমি যেভাবে করেছি আমি ঠিক আপনাদের সঙ্গে সেভাবেই শেয়ার করেছি। আর খুব সামান্যই গ্রেভি দিয়েছি, না হলে ভাতের সঙ্গে মেখে গেলে খেতে বাজে লাগবে। আর সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে করেছি, এতে আমি কোনো ফ্রুট কালার মেশাইনি। আর যেহেতু দুধটা খুব ঘন ছিল, সেই কারণে এর টেস্ট আরও বেশি হয়েছে। আপনারা এভাবে করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। দেখুন সামান্য বেরেস্তা আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, মশলা দিয়েছি। এবার আমি ওপর থেকে আরেকবার ভাত দিয়ে তার উপরে এইভাবে মাছের গ্রেভিটা দিয়েছি এবং প্রত্যেকটাতেই আমি দুধ আর ঘিটা এইভাবেই মিশিয়ে দিয়েছি। আমি এর সাথেই সামান্য গোলাপ জল মিশিয়ে দিয়েছিলাম। আমি এতে কেওড়ার জল, মিঠা আতর কিচ্ছু ব্যবহার করিনি। ছোট বড় সবাই খেতে পারবে, আর খুব বেশি ঝালও আমি এতে দিইনি। দেখুন আমার বিরিয়ানিটা সাজানো প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। প্রায় হয়ে গেছে। এবার আমি আরেকবার কোট দিয়ে এটাকে ঢেকে দেব, দিয়ে ভালো করে দু হাতে নাড়িয়ে নেব। দেখুন আমার বিরিয়ানিটা প্রায় তৈরি হয়ে এসেছে। অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং এগিয়ে যেতে সাহায্য করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও অন্যান্য নতুন রেসিপি পাওয়ার জন্য। হঠাৎই মনে হলো একটু বিরিয়ানি করি, কারণ মাছগুলো ঘরেই ছিল, তাই সুন্দর করে কেটে বেছে নিয়ে বসে পড়লাম বিরিয়ানি করতে।
আর খুব অল্প সময় লাগে। আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। এবার আমি এটা ভালো করে নাড়িয়ে নেব। আর যেহেতু আমি চিংড়ি মাছের খোসাটা ছাড়াইনি, তাই চিংড়ি মাছটা যতটা বড়, এটা গ্রেভি করবার সময় আরেকটু বড় লাগছিল। এর যে তেলটা বেরিয়েছে, আমি সেই তেলটাই এর চারপাশ থেকে ছড়িয়ে দিচ্ছি। মশলাটা খুব কম ব্যবহার করেছি আমি এতে। আর আলাদা করে আমাকে আর লবণ দিতে হয়নি। আপনারা যদি একটু বুঝে লবণের ব্যবহার করেন ভাতে, তাহলে আর আলাদা করে লবণ মেশাতে হবে না। এবার আমি ঢাকনাটা দিয়ে ভালো করে দু হাতে নাড়িয়ে নেব। তারপর আমি এটা একটা বড় পাত্রে ঢেলে নেব। আর যেহেতু খুব তাড়াতাড়ি করেছি, তাই আমি এটার ভাপে বসাইনি। আপনারা চাইলে এটাকে আরেকবার বসিয়ে দিতে পারেন। দেখুন, খুব সুন্দর মশলার সঙ্গে মিশে গেছে। রঙটাও খুব সুন্দর আসছে। এবং তেলটাও ভাতের সঙ্গে খুব সুন্দরভাবে মিশেছে। আমি পুরো গ্রেভির মশলাটা মেশাইনি, আমি ওপর থেকে তেলটা নিয়ে এতে মিশিয়েছি। আর আলুগুলোর সাইজগুলো যদি এরকম সুন্দর থাকে ছোট ছোট, তাহলে কি হবে, খেতেও ভালো লাগবে। যেহেতু এটা মাছের, তাই খুব কম সময় লাগবে। দেখুন কি সুন্দর ভালো করে ভাতের সাথে মিশে গেছে। প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে ভাতের সাথে মিশেছে। এবার আমি এটা একটু গামলায় ঢেলে নিয়েছি। এটা আপনারা যে কোনো অনুষ্ঠানেও বাড়িতেও ব্যবহার করতে পারেন। ভীষণ ভালো লাগবে। অবশ্যই করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটি আবারও বলছি একটু সাবস্ক্রাইব করে রাখবেন, সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আরও অন্যান্য নতুন রেসিপি পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন। থ্যাংক ইউ।